বাবা, দিদা কেন ঢাকায় আসতে চায় না? ঢাকায় যেমন তোমার বাড়ি, তেমনি দিদার বাড়িও ওটা তাই। আচ্ছা বাবা, তুমি কি ছোটবেলায় দিদার বাড়ি যেতে? হ্যাঁ। তুমি দিদাকে বেশি ভয় পেতে নাকি দাদুকে? দাদু। দাদুকে? আচ্ছা বাবা, দাদুকে ছোটবেলা থেকেই ভীষণ অপছন্দের একজন মানুষ। রাজ্যে চোখ দুটো যখন নিখুঁত, তখন প্রতিটি অঙ্ক ভুলের হিসেবগুলো ছিল যেন একটা দুঃস্বপ্ন। এই হচ্ছে পড়াশোনার অবস্থা। বড় হয়ে ঘোড়ার ঘাস কাটা ছাড়া তো কিচ্ছু পারবি না। ঠিক করে কাজ। রাগে, অভিমানে সারা রাত ঘুম হতো না। একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে? ভালো লাগতো না। আর প্রিয় বন্ধুদের কথা দিয়ে কথা রাখতে না পারার লজ্জা, তা তো সেটা হওয়ার হামেশার হতাশা। কোথায় যাচ্ছ? আপা, ওই রাসেল আর জন মিলে আমরা ভেবেছিলাম একটা ফুটবল হ্যাঁ, 100টা টাকা যদি যাও পড়তে বসো। পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে বসো। বাবাকে ছোটবেলা থেকেই দেখেছি ভীষণ কৃপণ। প্রায়ই ভাবতাম এই মানুষটার জীবনে ছোটবেলা বলে কি কিছুই ছিল না? আড্ডা, হই হুল্লোড়, খেলাধুলা। সকালে বের হয়ে যাওয়া, ঠিক 6টায় বাড়ি ফেরা। দিন, সপ্তাহ, মাস, বছর, একটাই রুটিন। কোনো কোনো বছরে শীত আসতেও দেরি হয়, কিন্তু বাবা যেন একইভাবে দাঁড়িয়ে থাকা একটা বিশাল পাহাড়, যার উপাসটা কখনো দেখা হয়নি। প্রতিদিন সময় বলেছি কবে বড় হব, যে বড় হওয়ার নাম স্বাধীনতা, যে বড় হওয়ার নাম বাবার হোটেলে আর না খাওয়া। ভাইয়া, বাবা খেতে যাচ্ছে। আগে প্রচুর কাজ, আমি স্বাধীন বুঝতাম। আজ আর আমি জ্ঞান বুঝি। তবে আজও ভীষণ অপছন্দের একজন মানুষ আমার বাবা। পৃথিবী নামের জগৎটায় যেদিন বড় হয়ে ঘর থেকে প্রথম পা ফেললাম, তখন বুঝলাম সেই নিষ্ঠুরতা। সেই জীবন তার অযথা বিশাল ছিল। ওটার নাম হচ্ছে স্যাক্রিফাইস। বাবারা বলতো এতটাই যে সেটা কখনো বুঝতে হবে না। আর তার যেদিন সেই সুযোগটা এবার না দিয়ে সবই ঠিক মতো চলছে বাবা, তুমি চিন্তা করো না। তুমি বলতে কারো জন্যই কখনো কিছু আটকে থাকে না। থাকেনি বাবা, সব চলছে তার আপন নিয়মে। শুধু বারবার ভুল করে ভুলে যাই, তোমাকে আর কখনো পাঞ্জাবিটা দেয়া হবে না।